এই জন্য বাঁকে করে, বাঁক বোঝেন তো? হ্যাঁ, ওই যে বাঁশ দিয়ে দুই সাইডে রশি বেঁধে, এখানে দুই সাইডে কলস দেয়, আর এটা কান্দে করে নিয়ে যায়, এটা পাবনার ভাষায় বাঁক বলে, বাঁক, বুঝলেন? এটাতে করে নদীর থেকে পুকুর থেকে পানি এনে উলামায়ে কেরামের গোসলের ব্যবস্থা করতেন, আলেমদের ভালোবাসতেন। দূর থেকে একদিন সবিনার আওয়াজ আসতেছে, সবিনা মানে রাতের বেলায় খতম হইতো আগে। আমার আব্বা খানকায় বসে তাহাজ্জুদের সময় জিকির করতেছে, বলছে মালিক রে, এত সুন্দর তোমার কালামের তেলাওয়াত, আমি তো তেলাওয়াত জানি না। আমার যদি কোনো সন্তান থাকতো, আমি আমার সন্তানের মুখে যদি শুনতে পাইতাম, অন্তরটা শান্ত হয়ে যাইত। আমার আব্বা আমারে হাফেজ হওয়া দেখে নাই। এই যে 45 বছর হয়ে গেল তারাবি পড়াইতেছি, আল্লাহ পড়ানোর তৌফিক দিচ্ছেন, আমার আব্বা দেখে যেতে পারেন নাই। দোস্ত রে, আমার ভাই তো কপাল ভালো, সন্তান এবং সন্তান করার নিজের করা প্রতিষ্ঠানের ছাত্রদের বড় বড় আলেম হওয়া দেখতেছেন, তাদের পিছনে তারাবি পড়ার দেখা শোনার সুযোগ হচ্ছে, তারাবি পড়ার সুযোগ হচ্ছে, এরা তার কপাল। দোস্ত রে, আল্লাহর নবী চলে গিয়েছেন, এই ইসলাম প্রতিষ্ঠা করেছেন, সারা দুনিয়াতে ছড়িয়েছেন 4 খলিফা, বলেন না কয়জন? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার মা কোরআন তেলাওয়াত জানতেন না, কোরআন কাকে বলে আমরা জানতাম না, বুঝতাম না। দেখতাম অনেক মানুষ, অনেক মহিলা একসাথে হয়ে আমার মা হুলিয়ার দোয়া শুনতেন আর পড়তেন, বলতেন কি, হ্যাঁ ও দোস্তরা আমার, আল্লাহ আল্লাহ বলো বান্দা, নবী করো সার, মুহাম্মাদের দিন বিনা রাখা নাহি আর, মুহাম্মাদের হুলিয়া কহি নাম তার শোনো, আবু বকর, ওমর, উসমান, আলী চারি জন, এই চারি কম যেন উম্মতে জানিবে, মুহাম্মাদের শাফাত হইতে দূর হয়ে যাবে। কি কহিব কহিতে নারী কিয়ামতের গুণ, কিয়ামতের দিনে ধুধু জ্বলিবে আগুন। আমি কি সুন্দর এখন বুঝি, তখন তো বুঝি নাই। দেখি পুরো ইসলামের স্ট্রাকচার পুরোটাই আমার খালা, মামি, আমার মা, চাচিরা একসাথে বসে বসে মুখস্থ শোনাইতো, অথচ কোরআন তেলাওয়াত জানতো না। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি কোরআন শরীফ পড়া জানো, নামাজ যে পড়ো, সুরি টুরি কিছু পারো? সুরি, সুরা না, পাবনার ভাষা কয়, বুঝলেন তো? সুরি পারো? হ্যাঁ পারি তো বাবু। সুরি কি সুরা পারো একটু মা আমার শোনাও। দুত্তরি বাবু, আহেদার সামেদের নাম মুখস্থ করলে এক সুরি মুখস্থ। আহেদার সামেদ মানে আল্লাহ আহাদ, আহাদরা বানাইছে আহেদ, আল্লাহ সমাদ এটা বানাইছে সামেদ, বুঝলেন? এটা হলো মুখস্থ। আমি চিন্তা করলাম সর্বনাশ করছে, আমি হাফেজ সাহেব, আমি পড়তেছি মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসায়, আমার মা কিছু পারে না। পরে ভাতিজার বউ আর ভাবিরে শিক্ষিকা নিয়োগ দিছি, টাকা আমি দেব। এরপরে মা পড়া শুরু করছে, আ না কম, বা না কম, তা না কম পড়া শুরু করছে। পড়তে পড়তে কিছু সহি হয়েছে, এরপরে 116 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। মেরে ভাইও, তাহলে বোঝা গেল অনেক বড় হওয়ার পরেও শুরু করলে কিছু না কিছু হয়ে যায়, কথা কয় না? পড়তে পড়তে সব যদি নাও হয়, পড়তে পড়তে যদি মারা যান, কিয়ামতের ময়দানে যারা পড়া জানে আলেম ওলামা, এদের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ হবে। লস আছে, লস আছে দোস্তরা আমার। তাহলে আল্লাহর নবী চলে গেছেন, 4 খলিফা ইসলামকে টিকে রেখেছেন খেলাফতের মাধ্যমে। ও দোস্ত, তার আল্লাহর নবী রেখে যাওয়া খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা 950 বছরের ইতিহাস। 950 বছরের মধ্যে মাত্র চুরির ঘটনা ঘটেছে 11টি, কথা কয় না? 950 বছরের মধ্যে চুরির ঘটনা ঘটছে কয়টা বলেন না? এখন একদিনেই হাজার হাজার চুরি হয় বাংলাদেশে। এই চুরি যদি বন্ধ করতে হয়, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, কথা কয় না দোস্তরা আমার? তাহলে ওই যে 4 খলিফা, এরপরে দেখেন কুফায় ট্রান্সফার হয়েছে, দারুল খিলাফত রাজধানী। এরপর ওখান থেকে মিশর হয়ে উপমহাদেশে অদস্ত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এবং যারা আছেন আকাবির দারুল দেওবন্দ, এরা সবাই 4 খলিফার আওলাদ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
তার বংশের সন্তান কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বানিয়ে তবলিগ ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিকের বংশ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওমর ইবনুল খাত্তাবের বংশ, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, প্রথম মুফতি মুফতি আজিজুর রহমান, এবং পাকিস্তান যিনি প্রতিষ্ঠা করেছেন 47 সনের যারা ভাগ করেছেন তার মধ্যে একজন সবচেয়ে বড়, তার নাম শেখবির আহমদ উসমানী, আজিজুর রহমান উসমানী, শাব্বির আহমদ উসমানী, দুই ভাই। এরা উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বংশের। এরপরে শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী, শাহ আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ সৈয়দ আসগর হুসাইন, এরা সবাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। দোস্তরা, আমার 4 খলিফা কায়েম করে গিয়েছেন। এই 4 খলিফার আওলাদরা দারুল উলুম দেওবন্দের আকাবির বুজুর্গানে দিন প্রতিষ্ঠাকারী, ওখানে পড়ালেখা করেছেন। এই জন্য সারা দুনিয়াতে ব্যাপকভাবে খেদমত হচ্ছে। এর পিছনে 1 নম্বর যাদের অবদান তারা হলেন উলামায়ে দেওবন্দ। কথা কয় না? এরা শুধু লেখালেখি করে না, বক্তব্যই শুধু দেয় না, বাস্তব ময়দানে সাম্রাজ্যবাদীদের কোমর ভেঙে চুরে চুরমার করে দিয়ে উপমহাদেশ থেকে ইংরেজদের বিতরণ করেছে, উলামায়ে দেওবন্দ করেছে। পাকিস্তান যখন শয়তানি করেছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশ, দুইজনই দারুল উলুম দেওবন্দের সন্তান। ও দোস্ত, 52টা রাষ্ট্র যখন একত্রিত হয়ে এই ভূপৃষ্ঠ থেকে ইসলাম এবং আফগানিস্তান নাম মুছে দিতে চেয়েছিল, তাদেরকে উলামায়ে দেওবন্দ তালেবানরা, ওই এলাকার স্বাধীন চেতা যুবকেরা 50,000-এর হাতে সারা বিশ্ব পরাজিত হয়ে ওরা পাপ বলে তখন ওরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমারও যদি এই পৃথিবীতে ইসলামী শাসন কায়েম করতে চাই, সত্যি যদি জিহাদি চেতনা নিয়ে আবারও আমার এই পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, উলামায়ে দেওবন্দকে বাইপাস করে পৃথিবীর কোন অঞ্চলে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব হবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? দোস্ত আমার, উলামায়ে দেওবন্দের ওসিলায় আজ বড় বড় হক্কানি খানকা এবং যত ধরনের অ্যাক্টিভিটিস সহিভাবে কথা বলাম, দলিল ভিত্তিক কথা বলাম, এবং চরমোনার এই ভাইরাম দেখেন, যেখানে 2024-এর 5ই আগস্টে কোন বড় বড় রাজনৈতিক দলের লোকেরা এরা কখনো নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে নাই, স্বীকার করতে তারা লজ্জাবোধ করেছে, ভয় পেয়েছে। একটি মাত্র দেওবন্দীদের জামাত, একজন উলামায়ে কেরামের দল, ওরা সরাসরি ঘোষণা দিয়ে 5ই আগস্টের আগেই শাহবাগ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কাঁধ মিলিয়ে পরিচয় দিয়ে যাওয়া সকল জুলুম জালেমের অবসান ঘটাবার জন্য চেষ্টা করেছে, তাদের সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমরা যদি সকল সাম্রাজ্যবাদ, হিন্দুত্ববাদ এবং এই সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আবার ইস্পাত কঠিন হতে ব্যর্থ হই, তাহলে আরো আমাদের অবস্থা খারাপ আছে। কি বলেন ঠিক না ভাইরা? আর যদি আমরা বিচ্ছিন্ন হই, এখন কোনো খুশাখুশি নাই, এখন কোনো দূরত্ব পয়দা নাই, সকল কালিমাওয়ালা ইসলামের নামে যারাই কাজ করছে ঐক্যবদ্ধভাবে ইস্পাত কঠিন হয়ে জিহাদি চেতনা নিয়ে প্রয়োজনে গণভাবে ট্রেনিং নিয়ে অগ্রসর যদি হই, সাহাবায়ে কেরামের কদম যে দেশে পড়েছে, আওলাদে রাসূলের কদম যে দেশে পড়েছে, শাহজালাল ইয়ামানি যেখানে শুয়ে আছেন, ওই দেশে আর কখনো ফিরাউনি শাসন এবং মানব রচিত আইনের দুর্গন্ধের শাসন কায়েম হতে পারবে না। কি বলেন ঠিক না ভাইরা আমার? এই জন্য এখন অতীত থেকে তওবা করতে হবে। করব না ইনশাআল্লাহ? দোস্তরা আমার ভাই দাওয়াত দেন আরো 20-22 বছর আগের থেকে। আমার বাজানো কয়েক বছর ধরে দাওয়াত দেয়, কিন্তু শেষে দোয়া করার চান্স পাই না একবার, বুঝলেন? এবার আমার জিয়ার আলী ভাইয়ের কপাল ভালো, তার মার ওসিলা কেমনে কেমনে পায়া গেছে, কথা বলে না শেষে। এখন আমরা সবাই মিলে মালিকের কাছে দোয়া করব আমাদের জন্য, সকলের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য, যারা জীবিত রয়েছেন তাদের জন্য, কেউ আমাদের দোয়ার থেকে বাদ যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? যারা দোয়া চেয়েছেন, যারা দোয়ার হক রাখেন,
যারা দোয়ার আশা রাখেন আমরা সবার জন্য দোয়া করব। যেহেতু মেয়েদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা হবে, আপনারা নিজেদের মেয়েদেরকে কোরআনি প্রতিষ্ঠানে ভর্তি করায় দিয়েন, ঠিক আছে ইনশাল্লাহ। মেয়ে যদি ভালো না হয় তাহলে আপনার মেয়ে যেই বাড়িতে যাবে ওই বাড়িটা জাহান্নামে রূপান্তরিত হবে, কি বলেন ঠিক কিনা? নারী যদি খারাপ হয়, এখনো কি বুঝতে বাকি আছে সেই মিশরে 11 জন ফিরাউনের মধ্যে 6 জনই লেডিস, কথা কয় না? মিশরের কথা কইতেছে, আমাদের দেশ না। তাহলে বোঝা গেল মহিলা যদি খারাপ হয় তাহলে সংসার, এলাকা সব কিছু বরবাদ হয়ে যায়, কি বলেন ঠিক না? এই জন্য মেয়েদের 4টি গুণ থাকতে হয়, বলেন না কয়টা? 4টা। 1 নম্বর নারীত্ব, নম্বর 2 সচ্চরিত্র, নম্বর 3 স্ত্রীত্ব, নম্বর 4 মাতৃত্ব। কয়টা গুণ বলেন? 4টা গুণ লাগে। 1 নম্বর নারীত্ব লাগে। নারী যদি পুরুষের রূপ ধরে, এদিক ওদিক যদি ছাগলের মতো ঘোরে, ওই নারীর পেটে কোনোদিন ইমাম আবু হানিফা, আল্লামা কারি তৈয়ব সাহেব ইলিয়াস রহমাতুল্লাহ শাইখুল হাদিস তৈরি হয় না, কথা কয় না? আর যদি আমার এই নারীরা যদি সচ্চরিত্রবান না হয় তাহলে তার সন্তানরা বিদেশে গিয়ে কুত্তা চড়ায়, মানুষের কল্যাণে কাজ করার নসিব হয় না, কথা কয় না বেটা? এ দোস্ত, নারীরা এরা স্ত্রীত্ব যদি ঠিক থাকে, স্বামীর হক যদি আদায় করে, স্বামীর মনোরঞ্জন যদি করে, সন্তানদেরকে লালন পালন করে, এরা সন্তান পালনের প্রথম কারিগর। এখান থেকে সত্যিকার বীর মুজাহিদ আল্লাহওয়ালা তৈরি হয়, কি বলেন? এরপরে মাতৃত্ব না থাকলে বংশ বৃদ্ধি হবে না, তবে মাতৃত্ব হতে হবে অবশ্যই পবিত্রতার সাথে, কি বলেন ঠিক না? যে ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা যেমন ছিলেন, তারপরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মা যেমন ছিলেন, ইমাম বুখারীর মা যেমন ছিলেন, এমন মা আমাদের ঘরে ঘরে দরকার। এরকম মা তৈরি করবার জন্য এখন শুধু একটাই প্রতিষ্ঠান রয়েছে, তার নাম দেওবন্দি কওমি মাদ্রাসা, কথা কয় না? মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির সরাসরি নির্দেশনায়, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়ানো বাদ দিয়ে সে গহরডাঙ্গা মাদ্রাসার থেকে তাকে পাঠানো হয়েছিল যে তুমি এই কোরআনের পিছনে মেহনত করো। নুরানি সিস্টেম তিনিই চালু করে গেছেন। চরমনের দোস্তরা কিরাতুল কোরআন হিসাবে আরো বিভিন্ন জন বিভিন্ন নামে এই নুরানি গ্রহণ করে বাংলাদেশে 70,000-এরও বেশি নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেখানে ইংরেজি, বাংলা, আরবি যত সুন্দর লেখানো হয়, পড়ানো হয়, কোরআন যত বিশুদ্ধ করে তেলাওয়াত করানো হয়, 2 রাকাত নামাজে 60টি মাসালা, জুমা, জানাজা যেভাবে বাস্তবে হাতে কলমে শেখানো হয়, এই রকম কোন প্রতিষ্ঠান পৃথিবীর ইতিহাসে এখন আপাতত বর্তমানে নাই, কথা কয় না? এই জন্য আমাদের সন্তানদেরকে সত্যিকার মানুষ বানাবার জন্যে, আমরা কোরআনের আলোর দ্বারা আলোকিত করবার জন্যে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে দেব, ঠিক আছে? ছেলেদেরকে নুরানি মাদ্রাসায় 5 বছরের জন্য ওয়াকফ করে দিবেন। 5 বছর পরে আপনি স্কুলে দিন, ক্লাস 6-এ দেখবেন আপনার সন্তান সবচেয়ে বড় সিরিয়ালে আসছে, কথা কয় না? হ্যাঁ, আমাদের মোহাম্মদপুরে কওমি মাদ্রাসার ওরা 15 জন ছাত্রকে এসএসসি পরীক্ষা দিয়ে আইএসএ একটা স্কুল থেকে, কি পরীক্ষা? 15 জন, আর 15 জনের 15 জনই গোল্ডেন A+ পাইছে, বুঝেন নাই? এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে কর্মকর্তা আছে, কোন স্কুল থেকে স্কুলে যা দেখবো, গিয়ে দেখে ওই 15 জন তো নাই। কি ওখান থেকে পরীক্ষা দেয়, শুধু পড়ে তো মাদ্রাসায়। এখন এই মাদ্রাসা দেখার জন্য আসছে, বলছে সত্যি এরা যদি ভালো করে পড়ে ইতিহাস সৃষ্টি করতে পারবে। কেন? যারা কোরআনের আলোর দ্বারা সর্বপ্রথম আলোকিত হয়, দিন যারা গ্রহণ করে, দিনকে পরিপূর্ণ দিন হিসাবে যারা গ্রহণ করে, তাদের দ্বারা অনেক উদ্ভাবনী, অনেক কিছু করা সম্ভব, করা যায় না? কেন? কোরআন থেকে এত শানিত, এত উন্নত মানের নির্ভুল সুন্দর কিতাব, আকর্ষণীয় পাওয়ারফুল ম্যাগনেট আর দুনিয়াতে কোনো কিতাব নাই, কথা কয় না? এই জন্য এই কোরআনি শাসন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে, কায়েম না করব, অতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান চুপ করে বসে থাকতে পারে না, কি বলেন ঠিক না? আল্লাহ অতীতে যা হয়েছে হয়েছে, এখন থেকে আমরা তওবা করব, ইস্তেগফার পড়ব, গুনার ময়লা পরিষ্কার করে নিই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু